একটা বস্তুকে চার্জযুক্ত করার সবচেয়ে সস্তা পদ্ধতি হলো ঘর্ষণ। এই যেমন আমার এখানে দুটো বস্তু রয়েছে, এই দুটো বস্তুকে যদি আমি পরস্পরের সাথে কি ঘষি, তাহলে কি হবে, একটা পজিটিভ চার্জ যুক্ত হবে আর একটা নেগেটিভ চার্জ যুক্ত হবে। এখন প্রশ্ন হলো যে কোনটা পজিটিভ চার্জ যুক্ত হবে আর কোনটা নেগেটিভ চার্জ যুক্ত হবে। এটা নির্ভর করে ইলেকট্রন আসক্তির উপরে। ধরো যে আমার এখানে দুটো বস্তু রয়েছে, এখন ধরো এই দুটো বস্তু ঘষলাম। এখন এই বস্তু থেকে যদি ইলেকট্রন এই বস্তুতে আসে, এই কলমটাতে চলে আসে, তাহলে এই কলমটা কোন চার্জ যুক্ত হবে বলো তো? এই বস্তু থেকে ইলেকট্রন এই বস্তুতে চলে আসলো, তাহলে এই 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 বস্তুটা, ঋণাত্মক। এই বস্তুটা কোন চার্জ যুক্ত হবে? ঋণাত্মক। নেগেটিভ চার্জ যুক্ত। আর অন্যদিকে এটা পজিটিভ। পজিটিভ ধনাত্মক চার্জ যুক্ত। চার্জ। পজিটিভ চার্জ যুক্ত, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এটা প্রশ্নটা হচ্ছে এরকম যে কাচকে কাচকে সিল্ক দ্বারা আমি ঘষলাম, তো দেখা যায় কি, কাচ থেকে ইলেকট্রন কোথায় চলে যায়? কাচ থেকে ইলেকট্রন চলে যায় কোথায়? সিল্কে। কাছ থেকে ইলেকট্রন চলে যায় সিল্কে। তার মানে কি, কেন চলে যায়? কারণ সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি। সিল্কের ইলেকট্রন আসক্তি কি বেশি? কার থেকে বেশি? কাচের চেয়ে বেশি। এই কারণে কাছ থেকে ইলেকট্রন কোথায় চলে গেল? সিল্কে। এই জন্য সিল্ক হয়ে যায় তখন কি নেগেটিভ চার্জ যুক্ত, আর অন্যদিকে কাজ হলো কি পজিটিভ চার্জ যুক্ত। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে প্লাস্টিককে যখন ফ্লানেল কাপড় দ্বারা ঘষা হয়, ফ্লানেল কাপড় বা পশমি কাপড় দিয়ে ঘষা হয়, তো দেখা যায় যে প্লাস্টিক নেগেটিভ চার্জ যুক্ত হয় আর অন্যদিকে ফ্লানেল পজিটিভ চার্জ যুক্ত পজিটিভ হয়। চার্জ। কারণটা কি?